গ্রামের চাচা আছে, চাচাকে বলেছে, চাচা তুমি দুবেলা খাবে, দুপুরে আর রাত্রে আমরা ভাত দেবো, তুমি মসজিদে ঝাড়ু দিবে আর আজান দিবে। কাকে রেখেছে? চাচা, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো হাদিস কোরআনে এরকম খুঁজে পাই না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাত খায়রুম মিনান, যার নাম খয়রুন সে উঠে পড়ছে, আমাকে কে ডাকছিল? হ্যাঁ, এই তো অবস্থা। কেন? আপনি মুয়াজ্জিনই পেটে ভাতে রেখেছে, বিনা পয়সার মুয়াজ্জিন, আজান আবার কত ভালো হবে। এটা হচ্ছে কওমের হাল। বেটার বিয়ে দিলে 5 বার চেক করে দেখবেন, লোক পাঠাবেন তার পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। কিন্তু মুয়াজ্জিন লাগলে আপনার দেখার দরকার নেই, বিনা পয়সাই হলে আরো ভালো, ইমাম বিনা পয়সাই হলে আরো ভালো। ওই জন্য আজকে সমাজের এই হাল। আপনি কোরআনের মূল্য দিতে পারেননি। আরে শুনে নেন, আমি বলেছি কলকাতায় একটা মেয়ে আরজি করে ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে, সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে, কোথায়? আফগানিস্তানে, কি কোন মেয়ে মহিলা সে যদি সফর করে কোন গাড়ি ভাড়া করে, আমরা মালদায় ট্যাক্সি ভাড়া করি না, করি না? স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করে, হরিশ্চন্দ্রপুরে ট্যাক্সি রাখা আছে, স্টেশনে ভাড়া করে, কলকাতায় উলার গাড়ি আছে, ভাড়া করে। তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে হয় ভাই থাকতে হবে, নাহলে বেটা, নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়া রুবিকা লিয়াকাত, একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমার কাছে ফতোয়া নিয়ে একে মুসলমান ভাবা যাবে না, এই কাফেরের থেকেও খারাপ। নামটা মুসলমান রেখেছে। সে একজনকে জিজ্ঞেস করছে, একটা মুসলিম ছেলেকে, অ্যাঙ্কার, তার সঙ্গে আর কি কথাবার্তা বলবো, বলে अभी आप क्या कर रहे थे? তো সে বলেছে मैं बड़े का गोश्त खा रहा। কি বলেছে? बड़े का गोश्त। तो बोले अरे देखो बदतमीजी नहीं। अरे बदतमीजी का क्या बात है, तू मुसलमान है, तू बड़े का गोश्त नहीं खाती। मैं समझ गया कि रूबिका तू जब बड़े का गोश्त नहीं खाती है तो तू गबरखोर और मूतखोर है। जरूर वही तुमको अच्छा लगता। আমার ভাই এই রুবিকা লিয়াকত বলছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा। मेरे दोस्त, मेरे बहन, हिंदुस्तान में इतने मोहब्बत करते कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है, बलात्कार किया जा रहा है। आसिफा की जैसे एक बच्ची लड़की को मंदिर के अंदर रखकर उसको बलात्कार करके उसको मर्डर किया गया। এরপর চলুন, এই ভারতের কুত্তা মিডিয়া নয়, আমেরিকার এক শ্রেণীর মিডিয়া একটা সংস্থা সমীক্ষা করেছে যে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার, তারা সরকারটা হাতে নিয়েছে, সেখানের কি কি উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, সেখানে তারা তুলে ধরেছে। ধর্ষণ 0 হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ 0, বলাৎকার 0, পরকিয়া 0, কারাপশন 0, ঘুষ 0, চুরি 0, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি কেউ ধর্ষণ করে তাকে জেলে ভরে রেখে ষাঁড়ের মতো পালবে। কথা বুঝতে পারেন? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন আসমানি কিতাব, বড় আজমতপূর্ণ কিতাব। আমি যখন বোম্বেতে, গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে এসে একটা মাদ্রাসায় ছিলাম,
সেই মাদ্রাসাটা ছিল মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এখনো পর্যন্ত মাদ্রাসাটা আছে। আমি 3 মাস না 4 মাস ছিলাম মাদ্রাসা। তো সেখানে সালানা জলসা দারুল উলুম থেকে একজন উস্তাদ গিয়েছিলেন, মোল্লা আসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি। তিনি কোরআনের আজমত 1000-এর বেশি বলেছেন। তিনি একটা ঘটনা বললেন কে হযরতে ঈসা মসিহ আল্লাহ শুনলেন কেমন। ঈসা মসিহকে তার মা মারিয়াম একজন শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য। তিনাকে যখন প্রথম পড়িয়েছে আলিফ, ঈসা মসিহ বলে উঠলেন আলিফের মানে কি? কোন শিক্ষকের কাছে যদি আপনার বাচ্চাকে পাঠান আর শিক্ষক যদি বলে বল অ, আর সে যদি বলে অ এর মানে কি, শিক্ষক মারবে না মারবে? এখনো তো এক আলিফ এক লাইন পড়লি না, মানে পড়ে বুঝবে। ঈসা মসিহকে বলা হলো আলিফের মানে পড়ে বুঝবে। বললেন না, আমাকে এখনই বুঝতে হবে, তবে আমি বাটা পড়বো, নাহলে পড়বো। এটা মোল্লা আসলাম সাহেব বলছে। তো উস্তাদ বললে তুমি কি পারবে? বললে হ্যাঁ, কিন্তু আপনার আসনটা আমাকে ছাড়তে হবে, আমার আসনে আপনাকে বসতে হবে। তিনি বসলেন হযরতে ঈসা মসিহ বাচ্চা ছেলে আসনে, আর বললেন আলিফের মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আগে এবং পেছনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম যদি লেখা হয় আগেও আলিফ লাগানো যাবে, পেছনেও আলিফ লাগানো যাবে। আলিফ हमेशा खाली है, जो आलिफ खाली नहीं वो हमजा है। প্রত্যেকটা মানুষের আগে পেছনে আল্লাহ। ওই জন্য আমাদের দেশের অনেক বক্তা আছে, বিহারের আছে, বাংলার আছে, বাংলাদেশের আছে, তাদের নামের পেছনে দেয়া থাকে চতুর্বেদী, অষ্টম বেদী। এরা মার খাবে কবে? কেন বলুন? এক এক বক্তা আছে কি বলে ভগবান গড আল্লাহ ঈশ্বর এক। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, ও নিজেও জানে না কোথায় পেয়েছে। এই হাদিসে কোরআনের কথা নয়, তার বানানো কথা। শুনে রেখে দেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গডের গডই। কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নেই। তাই এই নামগুলো আল্লাহর নয়। হাদিস কোরআন থেকে কেউ সাবিত করতে পারবে না যে ভগবান আল্লাহ এক, ঈশ্বর গড এক। এগুলো নিজের মন গড়া কথা এই বক্তাদের। এটা ইলমিয়াতের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়, নিজের বানানো একটা গল্প। ওই জন্য খুব সাবধান। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন খুলেন, পুরো কোরআন 30 পারা, কোথাও আপনি ভগবান শব্দ পাবেন না, ঈশ্বর শব্দ পাবেন না। অনেক মুসলমান দেখবেন ব্যবহার করে ঈশ্বর আপনার মঙ্গল করুন। শিরক করা হবে, ঈমান চলে যাবার। যদি বিশ্বাস করে কেউ করে, ঈমান চলে যাবার খাতরা। আপনাকে বলতে হবে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। বাকি দ্বিতীয় নয়, ঈশ্বর নয়, গড নয়, ভগবান নয়। আজকে হিন্দুস্তানের মাটিতে খাতরা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ঈমান বাঁচানো। তার কারণ হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক এই আলেমদিকে ভুল প্রমাণ করানোর জন্য তারা বলছে ধর্ম যার যার উৎসব সভা। মৌলবীদের কথা শুনুন, এটাই সঠিক, এরা জানে না। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবী এটাকে সত্য প্রমাণ করাতে পারে। আমার কাছে একজন ক্লিপ পাঠিয়েছে, একজন বাংলাদেশে মৌলবী ফলবি লয়, সাধারণ ছেলে, সে তাফসীর করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তার মানে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। এখানে তাফসীর আছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই আল্লাহ রাসূলকে বলতে বললেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা, তোমরা দুটো নৌকায় পা দিও। সম্প্রীতি আপনার বুঝে আসে না, সম্প্রীতি আমাদেরকে বুঝাতে আসছে, আমরা আপনাদেরকে বুঝাবো সম্প্রীতি কি। আল্লাহ রাসূলের থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে না। কোরআনে আছে তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, এটা আল্লাহর ফরমান, তা না হলে সে তোমাদের আল্লাহকে গালি দেবে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, এতগুলো আমাদের মুকাররির আছে, এত উলামায়ে দ্বীন আছে। আপনি ফেসবুক খুললে আমার ৮০,০০০ জলসা ছুটছে, ১,৮০,০০০ ইউটিউবার ফেসবুকে, একটা জলসা বার করতে পারবেন না যে কোন জলসায় দুর্গাকে গালি দিয়েছে, কালীকে গালি দিয়েছে, সরস্বতীকে গালি দিয়েছে, শ্রী রামজিকে গালি দিয়েছে, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছে। তোমরা আমার রাসূলকে গালি দিতে পারো, আমরা দিতে পারি না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, তোমরা গালি দিও। তোমরা আমাদের কলার ধরে রাস্তায় একা পেলে বলছো জয় শ্রীরাম বল। কত মানুষকে মার্ডার করা হলো জয় শ্রীরামের নাম করে, কত চাচা দাড়ি ধরে মারছে আর বলছে ভিডিও করে জয় শ্রীরাম বল। अरे मेरे दोस्त, ग्रुप में शिकार तो सुअर करता है और अकेला शिकार शेर करता है। अगर शेर है तो अकेला आके हमारे सामने शिकार करके दिखा, फिर बताएंगे तुम शेर हो। ग्रुप में क्या शिकार करते हो। একজন চাচা বোম্বেতে একা ট্রেনে যাচ্ছে, বেচারা একা যাচ্ছে, বিটির বাড়িতে যাচ্ছে, কিছু আপনার বকরির গোশত আছে, কিছু দুম্বার উটের মাংস আছে, ডিব্বা করে নিয়ে যাচ্ছে। তাকে লাত মেরেছে, থাপ্পড় মেরেছে সব যুবক ছেলেরা। अरे तुम लोग तो सुअर हो जो चाचा को ग्रुप में शिकार किया। अगर मर्द होते और शेर होते तो अकेला शिकार करने आ जाओ। কষ্টটা কোথায় লাগে জানেন? बोले मुसलमान गाय काट के खाते क्योंकि गाय हमारा माता है। अरे बाबा, सबसे बड़ा बड़ा गाय का गोश्त का कंपनी तो 5 कंपनी तो हिंदुओं का है, हिंदुस्तान में, और दुनिया में दूसरी नंबर एक्सपोर्ट में भारत है। गाय का गोश्त बीफ एक्सपोर्ट में भारत नंबर 2 पे, नंबर 1 पे ब्राजील है, नंबर 2 पे भारत है। अरे हम खाए तो माता और तुम बेच दो तो वो कौन होता है तुम्हारा? अगर हम जबो करके खा ले। আমাদের মালদা डिस्ट्रिक्ट जोगी जी ऐसे बोले गई चलो अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। अरे बाबा जी, सबसे बड़ा बीफ का कंपनी तो यूपी में है, अब पहले उसको बंद करा दीजिए, हम गाय खाना बंद कर देंगे। ये मेरा चैलेंज है सरकार से, हिंदुस्तान के जो 7 कंपनियां हैं उनको बंद करो, हम भी गाय खाना बंद कर देंगे इंशाअल्लाह। अरे गाय नहीं खाएंगे तो हम लोग मर जाएंगे क्या? हम लोग इतना बकरी खाएंगे फिर तुम सूंघ भी नहीं पाओगे, है कि नहीं? अभी 700 रुपया किलो है, हम लोग फिर ज्यादा खाना शुरू कर दे तो फिर 1500 चला जाएगा, तुम सूंघ भी नहीं पाओगे। और दुख की बात तो ये है, मुसलमान खाए तो वो माँ है। একজন মৌলবীকে ফোন করে বলছে, আরে আমরা গাইকে মা বলি, তোমরা তার মাংস কেটে খাও, মাকে জবাই করে খাও। আমাদেরকে বলছে আরে তুমি তো মায়ের কা দুধ পিতে हो, আমরা মায়ের দুধ পান করি না করি? तो মায়ের দুধ পান করলে বলছে আপনি মা को क्यों नहीं खाते, मां के जबाई करे खाओ। तो मैंने बोला कि मेरे दोस्त, बड़ी दुख की बात यह है
कि माँ का दूध पीने से अगर माँ को जबा करके पीनी, ठीक, वो सवाल का जवाब दे देंगे, कोई बात नहीं। सुने, से बोलचे तुम लोग माँ का दूध पीते हो तो माँ को क्यों नहीं खाते? मैं तो ये कह दिया कि भाई तुम तो माँ का गोबर और मूत दोनों पीते हो, खाते हो, तो अपना माँ का मूत क्यों नहीं पीते? कदर बुझते पारेंगे? अगर गाय का गोश्त खाने से अपना माँ का हम लोग दूध पीते हैं तो माँ का गोश्त खानी चाहिए, तो तुम भी तो मूत पीते हो, तुम भी तो गोबर खोर हो, तो तुम क्यों अपने माँ का दूध नहीं खाते? अगर हम बोले तो अरे हम लोग मौलवी लोग तकरीर करते हैं तो बोले ये भड़काऊ भाषण है, और हमारे रसूल को गाली देते हैं तो इसको प्रोडक्शन मिलता है। रसूल के गाली दिले ताके वाई कैटेगरीर जेड कैटेगरीर बॉडीगार्ड দেওয়া, তা না হলে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদকে ভারত সরকার জায়গা দিত না যে আমার রসুলকে গালি দিয়েছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ ভারতে কি করে জায়গা পাবে? যে রসুলকে গালি দিয়েছে, যে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন ঈমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানের উপরে টিকে পৃথিবীর কোন শক্তি এতটুকু আপনার কিছু করতে পারবে না যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে। আল্লাহ রাসূলের সাহাবীদিকে আল্লাহ বললেন, হে নবী বলে দাও তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আপনি স্মরণ করে দেখুন 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, খালি আল্লাহর উপরে বিশ্বাস আর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জলসার নিচে কালকে দেখলাম একজন গোবরখোর কমেন্ট করেছে, কি লিখেছে জানেন? ইসরাইল জিন্দাবাদ। কি লিখেছে? ইসরাইল জিন্দাবাদ। আমি তার উত্তরে লিখলাম, আরে গোবরখোর, इजराइल वाले हिंदुस्तान के मुसलमान से ज्यादा तुम्हारे माँ को काट के खाते हैं। यहूदी लोग ज्यादा गोश्त खाते हैं हिंदुस्तान से भी ज्यादा। अगर गाय काटना तुम्हारे माँ को खाना है तो अरे यहूदी वाले तो ज्यादा खाते हैं, ख्रिस्टान वाले ज्यादा खाते हैं हमसे, और ये हमारे लिए फर्ज नहीं है कि गाय का गोश्त खाना, हमारे लिए हलाल है, हम खा भी सकते नहीं भी खा सकते। बड़ो कष्टটা কি জানেন? একটা গরিব মানুষের ছেলে কোন অমুসলিম মেয়েকে বিয়ে করলে সেটা লাভ জিহাদ, আর শাহরুখ খান বিয়ে করলে ওটা কোনো দোষ না, সলমান খান প্রেম করলে দোষ নাই, শতরঞ্জ সিঙ্গার মেয়ে বিয়ে করলে মুসলিম ছেলেকে দোষ নাই। কিন্তু একটা গরিবের মেয়ে যদি গরিবের ছেলে বিয়ে করে ওটার নাম লাভ জিহাদ। अरे मुसलमान सुधर जाओ, अरे मुसलमान ईमान पर आ जाओ, कलमार ऊपर टिके जाओ, बेईमाনের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দিবে। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা কামিয়াবি লাভ করতে পারি? আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেমদের হবে যারা ইসলামকে বিকৃত করবে, তাদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আর আজকে আপনি তাকিয়ে দেখেন ইসলাম কিভাবে হাসি মজাকের খোরাকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে, কিভাবে টোল করছে। আমি দেখলাম ইউপির একজন বক্তা, যদিও সে নিজেকে সুন্নি বলছে, তার একটা বয়ান একজন অমুসলিম ভাই উত্তর প্রদেশে টোল করেছে। টোল মনে জানে, হেসেছে, মজাক করেছে। কেন? সে জলসা করছে। আমার আগে মুফতি সাহেব বলছিলেন कानपुरे कि अभी बड़ी खतरनाक बात यह है कि अल्लाह से किसी को शरीक करना, तुम सुन्नत के दावा करते हो लेकिन अल्लाह के सिवा किसी और के सामने अपने माथा को टेकते, तुम्हें रसूलेर मोहब्बतेर दावा करो किन्तु तुम्हें गैरुल्लाहर सामने तुम्हार माथा के टिके ना।
আল্লাহ ব্যতীত অপরের কাছে। বয়ান কি হচ্ছে? बोले मेरे दोस्तों, मेरे भाई, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतने बड़े हस्ती थे कि एक जमाना था कि बगैर उजू का अगर बड़ा पीर का कोई नाम ले लेते तो वो मर जाता। अरे नाउज बिल्ला कहिए, ये इतना बड़ा बेहुरमती वाली बात है, ईमान भी जा सकती, क्योंकि ये सोचने वाली बात है। खूब ভালো করে শুনবেন, আল্লাহর রাসূলের থেকে পৃথিবীতে মর্যাদা কারো বেশি হতে পারে? কথা বলে না? আল্লাহর রাসূলের থেকে মর্যাদা পৃথিবীতে কারো হবে না। বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি মানুষ মরে যায়, আল্লাহর রাসূলের নাম নিলে মানুষ মরতে হতো না? হতো না? বিনা উজুতে নবীর নাম নেওয়া যায় না? যায় না? বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যায় না? যায় না? ওই জন্য আমি এদের নাম রেখেছি গুটখাখোর জিলাপি হুজুর। আমাকে অনেকজন গালি দেয়, আপনাদের মালদা থেকেও গালি দিচ্ছে, কালিয়াচক থেকে বলছি বে তোকে পেলে কেটে থুয়ে দেবো। এমন তোর পীর তো এটাই শিক্ষা দিয়েছে বে যে লোককে মারবি, কোরআন হাদিস তো নেই। গালি বড় দুঃখের বিষয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যুগে যদি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। এই বেহুরমতি বাদগুলো, এইগুলো হচ্ছে সব থেকে বড় গুস্তাখ। এরা হচ্ছে সব থেকে বড় গুস্তাখে রাসূল, অথচ এরা বলে ইয়ে গুস্তাখে রাসূল। আমি আজকে বয়ান শুনছি, কি বুঝলেন? আপনাদের এই লাগোয়া ঝাড়খণ্ডে ঘর হয়, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত আমাকে গালি দেয়। তো সে বয়ান করছে কে আরে এই দেখো আমার কাছে বই আছে, এই ইয়াসিন বলছে কবরে চাওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে সিন্নি দেওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে পীরের নামে মুরগি জবাই করা যাবে। আমরা তো কবরস্থানে গিয়ে আল্লাহর নামে জবাই করি, তো যদি আল্লাহর নামে জবাই করতে হয় তাহলে কবরে নিয়ে যেতে হবে কেন? ও তো ঘরে করে খাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আপনাদের ঘরে জামাই এলে কোথায় নিয়ে যান? বাপের না দাদুর কবরস্থানে নিয়ে যান, কি যে কবরস্থানে গিয়ে জবাই করব। উদ্দেশ্য যখন কবর হবে, উদ্দেশ্য যখন মাজার হবে, কোরআনে আছে ওরা বলে বেড়াচ্ছে ইয়াসিন কোরআন ভুল পড়ে। আর আমি আজকেই দেখছিলাম কি বলছে জানেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। ওয়াদ দামা আছে, ওয়াদ দামু পড়ছে। আমি বললাম আরে গুটখাখোর, কোরআনটা কমপক্ষে আমার মাদ্রাসায় এসে শিখে। বড় কষ্ট লাগে। সে বলছে